হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে দেখো, আজকে তোমাদের সামনে আমি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা যায় তা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, পূর্বের দুটি ক্লাসে আমরা বাইনারি থেকে কিভাবে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা যায় তা নিয়ে আলোচনা করছি। তারপরে অক্টাল থেকে কিভাবে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা যায় তা নিয়ে আলোচনা করছি। আজকে আমাদের ক্লাস হবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা যায়। তাহলে দেখো, আমরা 2b দেওয়া আছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এই সংখ্যাকে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। তাহলে আমরা কি করব, সর্বপ্রথম যে দুইটা সংখ্যা আছে আমরা সর্বপ্রথম এই দুইটা সংখ্যা লিখব। ঠিক আছে, সর্বপ্রথম যে দুইটা সংখ্যা আছে দুইটা সংখ্যা লিখব, যে 2b পরে দেওয়া আছে কি হেক্সাডেসিমাল। তাহলে দুইটা সংখ্যা লেখার পরে আমরা এদিকে লিখব যে 2 একটা সংখ্যা আর b একটা সংখ্যা, তাই না? 2 একটা আর b একটা, তাই না? এখন দেখো, আমরা জানি যে যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা, তাই না? তাহলে আমরা কি জানি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এই যে এদিকে লিখছিলাম, মনে নাই? মনে ছিল আমাদের অবশ্য যে ডট 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 এরকম ছিল, যে একটা সংখ্যা ছিল 0 1 এরকম ছিল, যে 0 1 তারপরে 0 1 দশমিক তারপরে 0 1 0 1 এরকম একটা সংখ্যা লিখছিলাম। দশমিকের এদিকে যে সংখ্যাগুলো আছে, দশমিকের এদিকে যে সংখ্যাগুলো যে পূর্ণ সংখ্যা, তার স্থানীয় মান তখন 0 থেকে শুরু হয়। স্থানীয় মান কত? 0 1, তারপরে এদিকে কত হয়? 2 হয়, এদিকে কত হয়? 3 হয়, এরকম এদিকে বাড়তে থাকে। আর দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে এগুলোর পরিবর্তে রাখতে হয় -1 -2 এবং কি -3, এভাবে বাড়তে থাকে। তাহলে যেহেতু এটা আমার কি সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা, তাহলে কি হবে? প্রথম যে পাওয়ার হবে কত? স্থানীয় মান হবে কত? 0। তাহলে আমরা জানি b এর স্থানীয় মানটা কত? 0। আর a এর স্থানীয় মান কত হবে? a2 এর স্থানীয় মান হবে 1। তাহলে যে মানগুলো আমরা লিখলাম এই মানগুলোকে বলা হয় পজিশন। মানগুলোকে কি বলা হয়? পজিশন। আর তোমরা যেগুলো এই যে এদিকে দেওয়া আছে এগুলোকে বলা হয় নিজস্ব মান, নিজস্ব বা স্থানীয় মান, স্থানীয় স্থানীয় মান বা নিজস্ব মান, তোমরা যেটা একটা লিখতে পারো, যে নিজস্ব মান বা স্থানীয় মান। ধরো আমি লিখলাম নিজস্ব মান, বা এগুলো না লিখলেও হবে, এত চিন্তা করার কিছু নেই, এগুলো না লিখলে হবে। ঠিক আছে, তাহলে দেখো 2 লিখলাম, তারপরে কত? বেস 16, যে সংখ্যাটা লিখলাম এই সংখ্যাটার পজিশন কত? পজিশন হচ্ছে 1, তাহলে পাওয়ার 1, প্লাস আবার b লিখলাম গুণ বেস কত? 16, যে সংখ্যাটা লিখলাম তার পজিশন কত? 0, তাই 0 দিলাম। তাহলে দেখো 2 16 পাওয়ার কত হয়? 1 দিলে 16, প্লাস b এর মান কত? আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে b এর মান কত? a এর মান হলো 10, b এর মান হলো 11। ঠিক আছে, আর কোনো কিছুর উপর পাওয়ার যদি থাকে 0 তার মান 1। তাহলে আমরা কি লিখতে পারি? 16 দুগুণে লিখতে পারি 32, আর এদিকে লিখতে পারি কি 11। তাহলে আমি যদি এটা সলভ করি 43 হয়। ঠিক আছে, তাহলে 2b কে যদি আমি হেক্সাডেসিমাল সংখ্যা 2d এই হেক্সাডেসিমাল সংখ্যাকে যদি আমি ডেসিমেলে রূপান্তর করি তখন আমার মান কত হইতেছে? 43 ডেসিমেল। তখন আমরা লিখতে পারি সুতরাং কি লেখা যায়? সুতরাং লেখা যায় 2b হেক্সাডেসিমাল সংখ্যার বেস আর 43 হলো আমার ডেসিমেল। ঠিক আছে, একেবারে ইজি। দেখো, আমরা প্রত্যেকটা অঙ্ক একই নিয়মে করছি, বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সা থেকে ডেসিমেল, আমরা এভাবে লিখলাম। তোমরা যদি এভাবে যদি খাতার ভিতরে যদি নোট করে রাখতে পারো, আশা করি তোমরা অনেক ভালো করবা। ঠিক আছে, তাহলে দেখো পরবর্তী এক্সাম্পল। দেখো, আমরা পরবর্তী একটা এক্সাম্পল দিই। দেখো, পরবর্তী এক্সাম্পল হলো, ধরো এটা একটা আমি কি দিলাম? একটা পূর্ণ সংখ্যা দিলাম না? এখন আমরা একটা দিব দশমিক সংখ্যা। ঠিক আছে, একটা দশমিক সংখ্যা দিলাম। ধরো এদিকে যে সংখ্যাটা দিই, ধরো দিলাম 0.40, ধরো 8c দিলাম। ঠিক আছে, 0.8c। 8c কে আমরা কি করব? দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। তাহলে আমরা লিখব এই যে পয়েন্ট, এই 8c লিখব, পরে এই বেস দিব, তারপরে আমাদের নিয়ম কি? পয়েন্ট দিব, তারপর কত? 8, এই 8 দিলাম, পরে কি আমার c। তাহলে আমি জানি যে দশমিকের পরে, তাহলে দশমিকের পরে যে মানটা প্রথমে থাকবে তার কি? -1। তাহলে এটার স্থানীয় মান হচ্ছে -1, পরেরটার স্থানীয় মান কত? -2।
তাহলে যেগুলো লিখলাম এগুলো কি পজিশন, এগুলো কি পজিশন, আর এই মানগুলো কি, এগুলোকে বলা হয় নিজস্ব মান। ঠিক আছে, এটা লিখলেও হয়, না লিখলেও হয়। এবার দেখো পয়েন্ট, এবার এই 8 দিলাম গুণ বেস কত 16, এবার যে 8টা আমি লিখলাম তার স্থানীয় মান কত -1। ঠিক আছে, প্লাস তারপরে সি লিখলাম, তারপর দেখো বেস কত 16, তার যে সিটা লিখলাম তার স্থানীয় মান কত -2 দিলাম। তাহলে পয়েন্ট আমি লিখতে পারি 8 বাই কত, 8 বাই কত 16, আর এদিকে লেখা যায় সি, আমরা জানি সি এর মান কত, সি এর মান হলো 12, তাহলে 12 বাই কত 16 হোল স্কয়ার। ঠিক আছে, এখন আমি যদি এটা যদি ক্যালকুলেটর দিয়ে একবারে যদি আমি করি, করতে হলে হবে আবার 547 পয়েন্ট 547 হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি 8c কে যদি 0.8c কে যদি হেক্সাডেসিমাল সংখ্যা আছে, এটা যদি আমি যদি ডেসিমেলে রূপান্তর করি, তাহলে আমার কত হয় 0.547 হয়। তখন আমরা লিখতে পারি কি, সুতরাং কি লিখতে পারি, যে 0.8c বেস 16 ইকুয়াল কত 547 ডেসিমেল। ঠিক আছে, একেবারে ইজি না? কিছুক্ষণ আগে কিন্তু আমরা এইভাবে একটা ম্যাথ করলাম। ঠিক আছে, এখন দেখো পরবর্তী এক্সাম্পল, আমরা প্রত্যেকটা অঙ্কের 3টা করে এক্সাম্পল দিয়ে করব। ঠিক আছে, দেখো একেবারে ইজি, সেম একই ভাবে আমরা কি করব, আরেকটা এক্সাম্পল করি। তাহলে দেখো আমরা কি করলাম, এ আর বি একটা দশমিক সংখ্যা নিলাম, তারপরে এখন আমরা নিব কি, ধরো এ বি, ধরো সি ডি। ঠিক আছে, এ বি আর সি ডি একটা সংখ্যা আছে। তাহলে এখন আমরা যদি এ বি আর সি ডি, কিছুক্ষণ আগে যে আমরা ম্যাথ দুইটা করলাম, একটা ছিল পূর্ণ সংখ্যা আর একটা ছিল দশমিক সংখ্যা। এখন আমরা যে এক্সাম্পলটা করতেছি, এটা একটা দশমিক সংখ্যা আছে, একটা পূর্ণ সংখ্যা আছে। ঠিক আছে, তাহলে আমরা সর্বপ্রথম বলবো যে এই যে দশমিক সংখ্যা আর পূর্ণ সংখ্যা, তাই না? তাহলে দুইটা একত্রে করবো, তাহলে আমরা কি লিখবো, এ বি সি আর কি ডি। ঠিক আছে, তাহলে এটা কি করতে পারি, আমরা এই যে আলাদাভাবে লিখতে পারি, এ একটা লিখলাম, বি তার উপর পয়েন্ট সি ডি। তাহলে আমরা জানি যে এই দুইটা সংখ্যা পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পাওয়ার কত থেকে শুরু হয়, 0, আর এটা কত 1। এই দেখো প্রথমে 0, তারপরে 1, তারপর 2, এদিকে আরো সংখ্যা থাকলে আমরা আরো লিখতাম। আর দশমিক সংখ্যার ক্ষেত্রে কি লিখতে হয়, -1, তারপরে কত -2। ঠিক আছে, দেখো প্রথম ধাপের জন্য -1 -2। ঠিক আছে, ওকে। এবার যদি লেখা শুরু করি, দেখো এই এর কি বেস কত, বেস হচ্ছে কত 16, এবার এ এর পজিশন কত, পজিশন 1। তাহলে আমরা এদিকে লিখতে পারি, আবারও লিখতে পারি যে পজিশন, এগুলো হলো আমার পজিশন। ঠিক আছে, আর এই যে যেগুলো মান, এগুলো বলা হয় নিজস্ব মান। ঠিক আছে, নিজস্ব মান লেখা যায়। ঠিক আছে, তারপর বলতেছি কি, বি দেওয়া আছে, তাই না? এই যে বি দেওয়া, তাহলে বি গুণ বেস কত 16, তাহলে দেখো বি এর পজিশন কত 0। সেম একই ভাবে দেখো সি গুণ বেস 16, সি এর পজিশন কত -1, প্লাস ডি গুণ বেস 16, ডি এর পজিশন কত -2। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন থাকতে পারে যে এই জায়গায় তো কি ছিল, পয়েন্ট ছিল, আমি কেন এই জায়গায় পয়েন্ট লিখলাম না? এই জায়গায় লেখার দরকার নেই, এভাবেই পয়েন্ট হয়ে যাবে দশমিকের পরে। ঠিক আছে, করার পরে দেখো তাহলে কত হয়, আমরা জানি এ এর মানটা কত, হেক্সাডেসিমালে এ এর মান কত 10 গুণ কত 16, প্লাস বি এর মান কত, বি এর মান কত, বি এর মান হলো 11। এবার দেখো 16 এর পাওয়ার 0 হলো তার মান 1 প্লাস, এবার দেখো সি এর মান কত, সি এর মান হলো 12, আর এদিকে কত আছে, সি এর মান হলো 12 আর নিচে কত 1/16, প্লাস ডি এর মান হলো 13 আর নিচে আছে 1/16 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করলাম, এবার আমরা লিখলাম। এখন দেখো আমি যদি দশমিক, যদি এটা যদি একত্রে আমি করি, একত্রে আমি করলে কত হয়, আমার 171.801, একত্রে সলভ করলে আমার কত হয় 171.801 হয়। ঠিক আছে, এটা আমার কি সংখ্যা, ডেসিমেল সংখ্যা, হেক্সা থেকে ডেসিমেল সংখ্যা। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং 171.801 এটাই আমার অ্যান্সার। তাহলে দেখো আমি আবারও বলতেছি, তোমরা একটা কাজ করবে কি,
তোমরা এই ইউনিক পাঠশালায় তোমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা ওই জায়গায় গিয়ে দেখবা যে এই ক্লাসগুলো সিরিয়ালে আছে, ঠিক আছে, একেবারে সিরিয়ালে করা আছে। তোমরা এই জায়গা থেকে ক্লাসগুলো যদি সুন্দরভাবে যদি খাতায় নোট করে রাখতে পারো, আমার মনে হয় যে তোমরা কোনো সময় তোমরা রূপান্তরে কোনো সময় ভুল করবে না। ঠিক আছে, তাহলে আশা করি ভালো থাকো, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।